নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শকবৃন্দদের জন্য রয়েছে সম্পূর্ণ একটি নতুন টপিকস। লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই সকল স্কিমের জন্য ডিসেম্বর মাসে একটি খুশির খবর আছে। যারা যেসব উপভোক্তারা প্রথম দিকে এইসব স্কিমের আওতায় আছেন, তারা তো টাকা পাচ্ছেন বা পাবেন, এবং যারা নতুন অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন কবে টাকা পাবেন এই বিষয়টি নিয়ে, তো তাদের ক্ষেত্রেও বলি কিন্তু ডিসেম্বর মাসে তাদের টাকা কিন্তু ঢুকবে। তো যারা টাকা পাচ্ছেন তারা তো পাবেনই, যারা নতুন আবেদন করেছেন তাদেরও কিন্তু আর অপেক্ষা করতে হবে না। ডিসেম্বর মাসের মধ্যেই তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আহ, কিন্তু যারা পুরানো আছেন তাদের কি নতুন কোনো আপডেট করতে হবে, অথবা নতুন কিছু যদি আপডেট এসে থাকে তার বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তো যারা আমার পরিবারের এখনো সদস্য হয়ে ওঠেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা কিন্তু প্রথমেই লক্ষ্মী ভান্ডারের কারা কারা লক্ষ্মী ভান্ডারের আওতায় পেয়েছেন বা কারা টাকা পাচ্ছেন, পুরো পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আপনার যদি টাকা না ঢুকছে আপনি কোথায় গিয়ে লক্ষ্মী ভান্ডারের আপনার আটকে আছে সেই বিষয়টি জানবেন কোথার থেকে, সেই পুরো সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আলোচনা করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করে দিই। প্রথমে গুগল ক্রোমে আপনাকে সার্চ করতে হবে লক্ষ্মী ভান্ডার বলে। আপনাকে এই যে গুগল ক্রোমে লক্ষ্মী ভান্ডার বলে সার্চ করতে হবে। লক্ষ্মী ভান্ডার সার্চ করা মাত্রই দেখুন এদের একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোসাইটি সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in, এই যে ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা ঢুকবো। এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখুন আমাদের এখানে পুরো একটা পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুরো একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল দেওয়া আছে, নিচে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখুন ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেবে। এখানে হচ্ছে আপনি কিভাবে সার্চ করবেন, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার, আপনার যেটা ইচ্ছে, যেটা আমার মনে হচ্ছে সুবিধা, আপনি সেই বিষয়টি নিয়ে আলোচনা, মানে সেই বিষয়টি দিয়ে কিন্তু আপনি এটা সার্চ করতে পারেন। তো আমার কাছে মোবাইল নাম্বারটা ভ্যালিডেট আছে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার ক্লিক করলাম। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল আপ যখন করেছিলেন, সেটা দুয়ারে সরকার ক্যাম্প হোক বা ব্লকের যে সংশ্লিষ্ট বিভাগ আছে সেখানেই হোক, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনাকে এইখানে মোবাইল নাম্বারটা পুট করতে হবে। মোবাইল নাম্বার আমি এখানে পুট করছি, মোবাইল নাম্বার পুট করলাম এবং এখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে। ক্যাপচা কোডটা কিন্তু আপনাকে ঠিকভাবে দিতে হবে। যদি ক্যাপচা কোডটি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে পুনরায় ওরা রিপিট আপনাকে ক্যাপচা কোডের আরেকটা অপশন দেবে। সেক্ষেত্রে আমি সার্চ করছি। দেখুন সার্চ করার পরে আমি অ্যাকচুয়ালি আমার ক্যান্ডিডেটের নাম এবং সমস্ত ডিটেলস এগুলোতে চলে এসছে। তো দেখুন এখানে ক্যান্ডিডেটের পুরো নাম দেওয়া আছে। এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস অপশন আছে। এখানে দেখুন যেদিনে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেখানে ছাতনা ব্লক থেকে করা হয়েছিল, আমাদের যেহেতু ছাতনা ব্লকের আন্ডারে, এবং সেখান থেকে এখানে পুরোটা অপশন দেওয়া আছে এবং এখানে ডিস্ট্রিক্ট অফিস থেকে এটা অ্যাপ্রুভ করেছে। পেমেন্ট স্ট্যাটাসটা আমরা একবার দেখিনি। পেমেন্ট স্ট্যাটাসটা আমরা দেখব। এখানে দেখুন পুরো বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে বেনিফিশিয়ারি নাম দেওয়া আছে, কার নামে লক্ষ্মী ভান্ডার ওপেন হয়েছে, এখানে বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। এখান থেকে দেখুন 2024-25-এর যারা ক্যান্ডিডেট বা অ্যাকচুয়ালি যারা এইদার 2024-25-এ দেওয়া আছে কারেন্ট স্ট্যাটাসটা, দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেওয়া আছে, ভ্যালিডেশন সাকসেসফুল, রেডি ফর পেমেন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে, এবং এক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং পুরো লেখা আছে। এক্ষেত্রে দেখুন এপ্রিল মাসের ক্ষেত্রে পেমেন্ট সাকসেস, মে মাসের ক্ষেত্রে পেমেন্ট সাকসেস, এভাবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর করে অক্টোবর, নভেম্বর পুরো কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে আছে। এই ক্যান্ডিডেট, এই উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছেন, পার মান্থ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ডিসেম্বর মাসের ক্ষেত্রে দেখুন এখানে যে পেমেন্ট আন্ডার প্রসেস, অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে কিন্তু ওরা পেমেন্টটা ছেড়েছে, গভর্নমেন্টের তরফ থেকে পেমেন্ট ছাড়া হয়েছে, কিন্তু এখনো অনেকের প্রসেসিং হয়নি, সেক্ষেত্রে আন্ডার প্রসেস লেখা আছে। এখানে সেরকম কিছু নেই। তো যারা লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে সব থেকে নতুন আপডেট, এখানে দেখুন বৃহস্পতিবার নবান্নতে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে যেমন আলু পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তেমনি সিআইএসএফ নিচুতলার পুলিশের একাংশের উপরে দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে নবান্নতে এদিন মমতা একগুচ্ছ বিষয়ে বড় ঘোষণা করেন। এদিন মমতা বলেন, দেখুন 2024-25-এ যে রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে প্রায় 1,08,95,000 কৃষককে মোট 2,983 কোটি টাকা সহায়তা প্রদান করবে রাজ্য। আগামীকাল থেকে এইরকম টাকা ছাড়া হবে। এটা কৃষক বন্ধু সম্বন্ধে দেওয়া আছে, এবং কৃষকের মৃত্যু হলে এককালীন যে 2 লাখ টাকা পায় সেক্ষেত্রেও কিন্তু পুরো বিষয়টা বলেছে। এক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে স্টেট গভর্নমেন্ট পুরো বিষয়টা বলেছে। দেখুন এইখানে 5 নম্বর অপশানে কিন্তু লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে একটা বিষয় পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে। লক্ষ্মী ভান্ডারে বাংলা মডেল
হ্যাঁ, দেখুন এখানে 5,07,000 মহিলাকে নতুন করে লক্ষ্মী ভান্ডারে সংযুক্ত করা হয়েছে। ডিসেম্বর মাসে তারা টাকা পেয়ে যাবেন। যতদিন বাঁচবেন আজীবন পাবেন এই টাকা। লক্ষ্মী ভান্ডারের জন্য সরকারের বছরে প্রায় 625 কোটি 20 লক্ষের বেশি অতিরিক্ত খরচা হবে। এখন মোট 2,21,00,000 মানুষ লক্ষ্মী ভান্ডার পাবেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আর্জি জানাতে হবে না। এক্ষেত্রে দেখুন লক্ষ্মী ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় 48,490 কোটির সহায়তা পেয়েছেন। আরও যুক্ত হবেন 625 কোটি। এক্ষেত্রে দেখুন বিধবা ভাতা সম্বন্ধে একটা ইয়ে দেওয়া আছে। ডিসেম্বর থেকে 43,900 জন বিধবা ভাতা পাবেন। রাজ্য জুড়ে 20,32,000 বেশি বিধবা এই ভাতা পান। নতুন করে যুক্ত হবে 43,000-এরও বেশি। রাজ্য জুড়ে এর জন্য খরচা হবে প্রায় 3,000 কোটি টাকা। বিশেষভাবে সক্ষমদের জন্য মানবাধিক মানবিক ভাতা ডিসেম্বর থেকে আরও 19,000-এর বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই ভাতা দেওয়া হবে। সেক্ষেত্রে বাড়তি খরচ হবে 23 কোটি টাকা। দেখুন এই পুরো নিউজটা দেখলাম। এক্ষেত্রে আমি লক্ষ্মী ভান্ডারের যে পেমেন্ট স্ট্যাটাসের যে অপশনটা বারবার আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখুন যদি আপনার যে ক্ষেত্রে ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আছে, সেক্ষেত্রে কিন্তু এখনো টাকাটা ঢোকেনি, কিন্তু কয়েকদিনের মধ্যে টাকাটা ঢুকে যাবে। এরপর বলি নেক্সট ডিসেম্বর মাসে কিন্তু আমাদের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি নতুন করে লক্ষ্মী ভান্ডার যারা এখনো উপভোক্তা লক্ষ্মী ভান্ডার এখনো আবেদন করেছেন টাকা পাননি, তারা তো এইভাবে পেমেন্টের স্ট্যাটাসটা চেক করবেন। সেক্ষেত্রে আমি বলে রাখি যারা নতুন আবেদন করবেন তারাও কিন্তু আপনারা আরো সুযোগ পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পে তো লক্ষ্মী ভান্ডার হবেই। সেক্ষেত্রে আমি বলে রাখি যে নির্দিষ্ট ব্লক, আপনি যে ব্লকের আন্ডারে থাকছেন সেই ব্লকের কিন্তু সংশ্লিষ্ট লক্ষ্মী ভান্ডার একটা স্কিম অফিস আছে, ওখানে গিয়ে আপনি যদি কথা বলেন ওখানে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হবে। লক্ষ্মী ভান্ডারের ফর্মটা আপনাকে একবার দেখিয়ে দিই। লক্ষ্মী ভান্ডার ফর্মটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখুন পাসপোর্ট সাইজের ফটো লাগাবার একটা আছে, অ্যাপ্লিকেশন আইডি ওরা ফিল আপ করবে। আপনাদেরকে যেগুলো ফিল আপ করতে হবে দেখুন এই পুরো বিষয়টা কিন্তু ওনাদের যে অফিসার তারা এটা করবেন। এরপরে দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা পুট করবেন। এখানে আধার নম্বর পুট করতে হবে। দেখুন বাংলা ইংরেজি দুটোতে কিন্তু লেখা আছে। এখানে অ্যাপ্লিকেশন নেম, এখানে অ্যাপ্লিকেশনের নেম যেটা হবে সেটা আপনি ফার্স্ট নেম যেটা হবে সেখানে মিডিল নেম মাঝে ফাঁকা রাখে এবং লাস্ট নেম দেবেন। কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেম। এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আপনি যেটা মোবাইল নাম্বার মানে পুট করবেন এই মোবাইল নাম্বার কিন্তু আপনার রেজিস্টার হয়ে যাবে। নেক্সট চলে আসি ইমেল আইডি। আপনার যদি ইমেল আইডি থাকে দেন আপনি ইমেল আইডি দিতে পারেন। যদি না থাকে এটা কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা নয়, মানে কোনো কম্পালসারি নয় করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। মেল আইডি যদি থেকে থাকে আপনারা অবশ্যই এখানে পুট করবেন। ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ লিখবেন। আর 1/1/2021 তারিখের মধ্যে আপনার কত বয়স হচ্ছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সেক্ষেত্রে দেখুন বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রী, যদি অ্যাকচুয়ালি এটা ফিমেলদের জন্য অ্যাপ্লাই সেক্ষেত্রে আপনি স্বামীর নাম লিখতে হবে। এখানে দেখুন কাস্টের ব্যাপারটা বলা হয়েছে, যদি আপনি এসসি হন সেক্ষেত্রে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অন্যান্য কিন্তু আপনারা করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে দেখুন রাজ্য ওয়েস্ট বেঙ্গল এটা দেওয়া আছে, শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গের জন্য যেহেতু করা হচ্ছে সেক্ষেত্রে এটা দেওয়া আছে। ডিস্ট্রিক্ট, কোন জেলায় আপনি বাস করেন এখানে জেলার নাম লিখবেন। পুলিশ স্টেশন, থানা কোন আছে সেটা থানাটা লিখবেন। ব্লক কি আছে আপনার, ব্লক বা মিউনিসিপ্যালিটি কি আছে দেখতে পাবেন। গ্রাম পঞ্চায়েত, যদি গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনি থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। দেখুন ভিলেজ, টাউন, সিটির নাম লিখবেন। যদি আপনার বাড়ির কোনো নাম্বার থাকে সেই নাম্বার দেবেন। পোস্ট অফিসের নাম লিখবেন। এখানে পিনকোড, আমাদের এখানে কত পিনকোড সেই পিনকোডটা এখানে বসাতে হবে। এখানে দেখুন এটা সব থেকে ভাইটাল একটা বিষয়, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে পুট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি যে ব্যাংকের আপনার খাতা আছে সেক্ষেত্রে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংকের নাম লিখতে হবে। যে ব্রাঞ্চের আন্ডার আছে সেই ব্রাঞ্চের নাম লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং সেটা আইএফএসসি কোড, ব্যাংকের যে একটা আইএফএস কোড হয় সেই কোডটা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই আপনি বারবার চেক করবেন, লেখার পরে আপনি দুবার ভালো করে দেখবেন তারপরে কিন্তু সাবমিট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু টাকা কিন্তু আটকে যাবে, টাকা পাবেন না। দেখুন এনক্লোজার লিস্ট কি দিয়েছে, সংযুক্ত নথির তালিকা কি কি লাগবে এখানে বলে দিয়েছে। দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা আপনাকে কালার ফটোগ্রাফ লাগতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি লাগবে। কিন্তু এইবারে বলেছে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয়, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে। এভাবেই এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আধার কার্ডের একটা কপি লাগবে যদি আপনি শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব হন সেক্ষেত্রে আপনাকে লাগবে, এবং ব্যাংকের পাসবুক লাগবে। এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে।
দেখুন এখানে ওখানে সেলফ ডিক্লারেশন একটা ফর্ম আছে, এখানে কিন্তু আপনাকে সাইন করতে হবে। কিরকম, দ্যাট আই এম রেসিডিং অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, দ্যাট আই ডু নট আর্ন এনি মান্থলি পেনশন ফ্রম এনি রেগুলার গভর্নমেন্ট জব, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো রকম মাসিক আয় পেনশন পাই না। মানে গভর্নমেন্ট সার্ভিস হলে সেক্ষেত্রে বা যারা পেনশন হোল্ডার আছেন তারা কিন্তু কোনোভাবেই লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করবেন না, করলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। দেখুন এখানে লিগেলি আপনাকে সাইন করতে হবে, দ্যাট অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড বাই me and correct to the best of my knowledge. In case any of information documents is found to be false, penal action shall be taken against me and the benefit will be টার্মিনেটেড। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে। এই ছিল পুরো ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আপনার এরিয়ার যে দুয়ারে সরকারের ক্যাম্পের যে ডেট পড়বে সেই ডেটে গিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারে জমা করবেন। এবং যদি সেক্ষেত্রে দেখেন যে লক্ষ্মী ভান্ডারে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যাবেন। যদি আপনি ব্লক এরিয়াতে হন সেক্ষেত্রে আপনি মানে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে হন সেক্ষেত্রে আপনাকে ব্লকে গিয়ে সংশ্লিষ্ট বিভাগ আছে লক্ষ্মী ভান্ডার বলে, ওখানে কিন্তু আপনাকে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করতে হবে। আশা করছি আপনাদের শুরু হয়ে যাবে। তো পেমেন্ট স্ট্যাটাসের ব্যাপারটা বলে দিলাম, লক্ষ্মী ভান্ডারের ফর্মটা পুরো আলোচনা করে দিলাম, নতুন কি আপডেট এসছে লক্ষ্মী ভান্ডারে পুরোটা বললাম, বার্ধক্য ভাতা সেক্ষেত্রে আপনাকে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সম্বন্ধে টোটাল বিষয়টা জানিয়ে দিলাম। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং যদি মনে হয় যে অন্যের উপকার হবে এই ভিডিওটি সেক্ষেত্রে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।